থেকে আমাদের পড়ান। দেখি বইটা, হ্যাঁ, ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা। কি নাম বইয়ের নাম কি বলেন? বলেন বলেন বলেন, বইয়ের নাম কি বলেন? সবার আছে বইটা? দেখি, হ্যাঁ হ্যাঁ, আমরা 5 নম্বর পেজ থেকে শুরু করি। হ্যাঁ, 5 নম্বর পেজ থেকে আমরা ছন্দ আকারে সুন্দর করে আমরা পড়া বলবো। আমি আগে বলি, আপনি আমার পরে পরে বলবেন। তাহলে এই বই অনুযায়ী কোরআন শরীফ পড়লে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন। কারণ এখানে দেখেন 80টা তাজবিদ লাইট দেওয়া আছে। এখানে গ্রামার না জেনে পড়লে কোরআন শরীফ সহি হবে না। হযরত মাওলানা কারি মোহাম্মদ রমজান আলী সাহেব হুজুর তিনি এই বইটা লিখেছেন। তার মধ্যে তাজবিদ গ্রামার দেওয়া আছে। দেখেন রকেটের মতো, এই দেখেন রকেট চলতেছে, তার মানে কি? তার মানে হলো রকেটের মতো এটা গতি। কেমন? এটা 12তম সংস্কার বই। আমরা সবাই এই বই অনুযায়ী পড়ব। প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রী এই বই অনুযায়ী পড়লে তাজবিদ গ্রামার অনুযায়ী কোরআন শরীফ পড়তে পারবে। আমি আগে বলবো, আমার পরে আপনারা সুন্দর করে বলবেন, ঠিক আছে? যারা বাইরে আছে তারা যেন শিখতে পারে। 5টি বিষয়ের ব্যবহার জানলে, 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। কোরআন শরীফ পড়া যায়। হুরুফ পরিচয়, পরিচয়, হারকাতের উচ্চারণ, হারকাতের উচ্চারণ, আর সুকুনের ব্যবহার জানতে হয়। আর সুকুনের ব্যবহার জানতে হয়। তিলাওয়াত শুদ্ধ করতে হলে, তেলাওয়াত শুদ্ধ করতে হলে 2টি কাজ করতে হয়। 2টি কাজ করতে হয়। তাজবিদ জেনে সে অনুযায়ী বারবার মাশক করতে হয়। বারবার মাশক করতে হয়। হরফ কথা আরবি, হরফ কথা আরবি, বাংলাতে অক্ষর কয়। বাংলাতে অক্ষর কয়। আরবি ভাষাতে হুরুফ, আরবি ভাষাতে হুরুফ 29টি পাওয়া যায়। 29টি পাওয়া যায়। আমাদের দেশে 2জন ছেলে যদি কুস্তি ধরে, যার আগে শক্তি বেশি সে নিচে থাকে না উপরে থাকে বলো তো? উপরে থাকে। আমরা বলি ছেলে কি বলি? বাহ, তুই তো খুব জবর ছেলে বলি না? আরবিতে যে অক্ষরটি, হ্যাঁ, যে সাংকেতিক চিহ্ন অক্ষর উপরে থাকে তাকে আমরা জবর বলবো। কি বলবো? কি বলবো বলো?